কর্মকার
করিতেছ? কি জন্য আমায় ডেকেছ? তুমি জানো মিত্রদের ধন আজ আমরা অসহায়। আর কি গুরুদনাচার্য দুষ্ট দৌড়ের হাতে পরাজিত হয়ে গেল। তবে আমি কুরুক্ষেত্রে যুদ্ধে জয়ী হতে পারবো না মিত্র। কে হবে আগামীকাল সেনাপতি? তাই আমি নিযুক্ত করেছি আগামীকাল গৌরবের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র যমরাজ কর্ণ। চমৎকার 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 বন্ধু, আমি তোমার কখনো শোধ করতে পারবো না বন্ধু, আমি তোমার কখনো শোধ করতে পারবো না। তোমায় আমি কোথায় দিলাম বন্ধু? ওই অর্জুনের মস্তকে নেই, আমি তোমার পদতলে এনে দেবো, তোমার পদতলে এনে দেবো। তুমি পাণ্ডব শিবিরে ফিরে চলো কর্ণ, তুমি পাণ্ডব শিবিরে ফিরে চলো। না দয়া বই, আমি পাণ্ডব শিবিরে যেতে পারবো না। আপনি ফিরে যান, আপনি ফিরে যান। এই ডাক আমি কতদিন মোর শুনছি, এই ডাক শুনে আমি উদারা হয়ে গেলাম। তুমি একটিবার আমার সামনে এসো মা, একটিবার তুমি আমার সামনে এসো। শুনতে পাওয়া যায়, এই রাগ শুনে আমার মন এত চঞ্চল হয়ে গেল কেন? এই রাগে আছে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। কে বা তুমি? একটিবার আমার সম্মুখে দেখা দাও মা, একটিবার তুমি আমার সম্মুখে দেখা দাও। কি অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, আর কিছুক্ষণ পরে তোমার পুত্রদের সঙ্গে শুরু হবে আমার কুরুক্ষেত্রের মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ওগো অর্জুন জননী কুন্তি, ওগো পাণ্ডব জননী কুন্তি। তুই আমাকে মারে মারে অর্জুন জননী বলে ঘোষণা করিস না বাবা। তুই বারবার আমার পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না মা। অর্জুন জননী বলবো না তো কি বলবো? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো মা? বলি না পুত্রটা, তুই আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না বাবা। তুই কি জানিস বাবা? কে তোকে জন্ম দিয়েছে? কে তোকে পৃথিবীর আলো দিয়েছে? না, আমি তো জানি অধীরত মোর পিতা, রাধা মোর মাতা। তবে হে মা, এটাও আমি জানি কোন এক ভাগিনী নারী আমাকে জন্ম দিয়ে ওই নদীর জন্য ভাসিয়ে দিয়েছিল।
জানো মা, সে অভাগিনী নারীকে, সে অভাগিনী মাতাকে আমি জানি বাবা, কে থেকে জন্ম দিয়েছে, কে থেকে পৃথিবীর আলো দেখিয়েছে। মা, তারপরে আমায় বলে দাও না মা, কে আমায় জন্ম দিয়েছে, কে আমার গর্ব হারিনি মা। এই পুত্র, ওই পুত্র কর্ণ, তাহলে ঈশ্বর বাবা, যার জন্য তুই এই পৃথিবীতে এসেছিস, সে থেকে এই পৃথিবীর আলো দেখিয়েছে রে পুত্র, সে আর কেউ নয়, সে হলো অর্জুন জননী কর্ত্রী। আমি বিশ্বাস করতে পারি না মা, এই গল্প আমি বিশ্বাস করতে পারি না। ওই বন্ধু তুই বিশ্বাস কর বাবা, ওই বন্ধু তুই বিশ্বাস কর। আমি তোর মা, আমি তোকে জন্ম দিয়েছি বন্ধু, আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোর মা। আমি রাজপুত্র, শুধু পুত্র বলে কত লোকে আমায় অপমান করেছে, শুধু পুত্র বলে আমায় কত লোকে ঘৃণা করেছে। আমি পুত্র মা, আমি রাজপুত্র, আমি রাজপুত্র। এই পৃথিবী পুত্র বাবা মা,
অতি কঠোর। বাবু তোমায় একটি কথা বলবো মা, কেন তুমি আমায় এতকাল তোমার স্বভাব থেকে বঞ্চিত রেখেছিলে মা? কেন তুমি আমার বন্ধ ভাইয়ের ভালোবাসা থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছিলে মা? কেন তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছিলে মা? আজকে তোমায় বলতে হবে মা, আজকে তোমায় বলতে হবে। পরিবর্তন করে না ওরে বাবা, আমি যখন থেকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি তোকে যখন পৃথিবীর আলো দেখিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। কেন কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মা? কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মা? এই মবিনের সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। মবিনের সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমার ছেলে পুত্র চলে যেও না। আমার ছেলে পুত্র চলে যেও না। এই যদি বাবা আমায় করে তোলা কেন হাসাইলে কেন হাসাইলে এই কি ভাই আমার আমি না পাইনি এ কেন তুমি হচ্ছে এ কেন হচ্ছে আদি করিলে এই ধন্য ধন্য মায়ের এ মাতা কেন অন্তিম কালে কেন অন্তিম কালে দিলে বড় এই ধন্য ধন্য মায়ের মা মা
তাহলে তুমি আজ কেন এসেছো মা আমার কাছে? কি অভিলাষে তুমি আমার কাছে আজ এসেছো মা? কেন এসেছো তুমি আমার কাছে? বাবা, আজ আমি তোকে রেখে এসেছি বাবা। তুই আমার সাথে পাণ্ডব শিবিরে মেরে চলে করে না, তুই আমার সাথে পাণ্ডব শিবিরে মেরে চলে করে না। মা, আমি কিছুতেই যেতে পারবো না মা। আমি পাণ্ডব শিবিরে ফিরে যেতে পারবো না। তুমি চলে যাও মা, তুমি চলে যাও। আমি মিত্র দুর্যোধনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না মা। তুমি চলে যাও মাতা, তুমি ফিরে যাও মাতা। এই বাজে ধরে আমার এই বাজে বড়ই মায়বীর এই সংসারে রে কেহ নাই রে আপন যা। মা, আমি তোমায় কোথায় দিচ্ছি মাতা? সর্বত্র তোমায় পঞ্চজননী বলে যাবে। তুমি পঞ্চজননী ভাববে, তুমি কোনদিন ষষ্ঠ জননী হবে না মা। আমি তোমায় কোথা দিলাম? আমি অর্জুন ছাড়া আমার চার ভাইকে হত্যা করবো না মা। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে হয় অর্জুন থাকবে, না হয় আমি। তোমায় আমি কোথা দিলাম মাতা? তুমি ফিরে যাও মাতা, ফিরে যাও, কোথায় 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 আমি কি করছিলাম? আমি তো আমার মাতাকে কোথা দিয়েছিলাম? অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে হত্যা করবো না। না না না, আমি কি করছিলাম? যাও, আমি তোমাদের জীবন দান দিলাম, আমি তোমাদের জীবন ভিক্ষা দিলাম।
আমার রথ আর সামনের দিকে যাচ্ছে না কেন? না না না, আমার মাটিতে নেমে যেতে হবে। আমার রথ আর সামনের দিকে যাচ্ছে না কেন? আমার রথের জায়গা মাটিতে পড়ে গেছে, তাহলে আমি রথের জায়গা আগে তুলতে হবে। অর্জুন, অর্জুন দাঁড়াও অর্জুন, আমি এখন নিরস করো। আমার রথের জায়গা মাটিতে পড়ে গিয়েছে, এই রথের জায়গা আমায় আগে মাটি থেকে তুলতে দাও, তারপর আমি তোমার সঙ্গে রণ করবো, তারপর আমি তোমার সঙ্গে রণ করবো। অর্জুন, অর্জুন তুমি দাঁড়িয়ে দেখছো কি অর্জুন? তুমি কর্ণকে হত্যা করো, এই তো সেই সুযোগ, তুমি কর্ণকে হত্যা করো। না মাধব, আমি কর্ণকে কিছুতে হত্যা করতে পারবো না মাধব, এটা অধর্ম। অর্জুন তোমার মনে নেই অর্জুন সেই চক্রগুহির কথা, যেখানে অভিমন্য নিরস্ত্র ছিল, চক্রগুহির নিরস্ত্র অবস্থায় অভিমন্যকে হত্যা করেছিল এই কর্ণ, তখন কোথায় ছিল তার ধর্ম? তোমার মনে নেই অর্জুন সেই স্বয়ম্বর সভার কথা? সেই স্বয়ম্বর সভায় দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিল, সেখানে গর্ব ছিল, তখন কোথায় ছিল তার ধর্ম? অর্জুন অধর্মকে অধর্ম করে মারতে হয় অর্জুন, অধর্মকে অধর্ম করে মারতে হয়। তুমি কর্ণকে হত্যা করো অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। আজ তোমার সমস্ত অধর্মের বিচার হবে কর্ণ, তুমি মৃত্যুর জন্য বস্তু হয়ে যাও, তুমি মৃত্যুর জন্য বস্তু হয়ে যাও। অর্জুন, অর্জুন আমি রক্ত অর্জুন, না অর্জুন না, তুমি মৃত্যুর জন্য বস্তু হয়ে যাও কর্ণ, তুমি মৃত্যুর জন্য বস্তু হয়ে যাও। না না অর্জুন না, অর্জুন অর্জুন না, অর্জুন অর্জুন এই খুশির খবরটি আমাদের গৃহে পৌঁছে দিই, আমাদের মাতাকে আমরা জানিয়ে দিই, আমরা হয়ে গেছি। তুমি আমাদের চির শত্রু কর্ণের উপর বুক ঠুকরে কাঁদছো কেন মা? আমাদের চির শত্রু ওই চির শত্রু কর্ণের সন্দেহের উপরে কাঁদছো কেন? পুত্রটা এদের চির শত্রু নয় রে বাবা, শুধু পুত্র নয়, এই পুত্রেও রাজপুত্র, এ আমার প্রথম সন্তান, তোদের জ্যেষ্ঠ রাজা। ওরে ভুল করে
এই পুত্র আমার কেন ভাই ভাই করলি যুদ্ধ ঘটল ঘট ওরে ভুল করে এই মহাযুদ্ধে যেন করতে গেলি না মাগো তুমি এত বড় গোপন কথা আমাদের কাছে রেখেছিলে গোপন করে মা এত বড় সত্য কথা আমাদেরকে কেন গোপন করে রেখেছিলে তুমি যদি আমাদেরকে আগে বলতে মা আমরা ছেড়ে দিতাম ওই ইন্দ্রপুষ্প ছেড়ে দিতাম হস্তিনার রাজ সিংহাস আমরা এই যুদ্ধই করতাম না মা তবু আমরা এই পাপ কাজ করছি না মা আমি ধর্ম দৃষ্টির বলছি মা আমি সবাই যদি ধর্মের পথে চলে থাকি তাহলে আমি এই সমস্ত নারী জাতিকে অভিশাপ দিলাম না আমি এই সমস্ত নারী জাতিকে অভিশাপ দিলাম যে তারা গোপন কথা এই গোপন রাখতে পারবে ওরে পুত্র এই বিধি কেন মদসা দিল করে কি বিধি আমার মদসা
আমাদেরকে বলে দিচ্ছি এই কথাই হলো আমাদের জ্যেষ্ঠ ভাতা আমি পাপ কাজ করতাম না প্রভু এই পাপ কাজ আমি করতাম না ভাতার লেখা কেউ কোনোদিন খণ্ডন করতে পারবে না অর্জুন নবীন বস্ত্র ধারণ করে এই ছিন্ন বস্ত্র ত্যাগ করে নবীন বস্ত্র ধারণ করবে চলো এই ছিন্ন বস্ত্র ত্যাগ করে আর নবীন বস্ত্র ধারণ করবে চলো কর্মকারের পক্ষ থেকে আমাদের দ্বিতীয় ছড়িত পালায় খালি করলাম সমাপ্ত। জহার ধন্যবাদ।